আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা বলবো, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি ফার্স্ট একটা কথা আপনাদের বলবো, তাদের জন্য কোনো ক্ষমা নাই। আপনি যদি মনে করেন তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, তাহলে আপনি মনে করেন সবচেয়ে বড় বোকা। এবং আমি মনে করব আপনি হচ্ছেন দেশদ্রোহী। আপনার ভিতরে ন্যূনতম দেশপ্রেম নেই যদি আপনি আওয়ামী লীগকে যদি ক্ষমা করেন। আওয়ামী লীগকে আমি মানুষের পর্যায়ে মনে করি না। এরা যে এত নিকৃষ্ট, এরা যে এত নিকৃষ্ট হতে পারে তার প্রমাণ কিন্তু গতকালকে আপনারা সারা বাংলাদেশের মানুষ পেয়ে গেছেন। তো যারা এদেরকে মানুষ মনে করে, এরা কোনো মানুষই না, এরা কোনো মানুষের কাতারে পড়ে না। এই যে গতকালকে সারা বাংলাদেশে যে একটা চট্টগ্রামে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এর জন্য আসলে দায়ী কারা? এর জন্য মূলত দায়ী হচ্ছে আমরাই। কারণ এই সরাসরি সরকার, এই ফ্যাসিবাদী সরকার, এই আবু জাহালের সন্তান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যারা যারা গ্রাম্য অঞ্চলে এমনকি বিভিন্ন অবস্থানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে? যদি তাদের বিরুদ্ধে সরকার যদি কঠিনভাবে যদি পদক্ষেপ গ্রহণ করত, তাহলে গতকালকে চট্টগ্রামে এই ঘটনা ঘটতো না। আর চৈতন্যর মতো সন্ত্রাস সংগঠন তৈরি হতো না বাংলাদেশে। এই 16 বছরে তিলে তিলে গড়া যে সংগঠনটি কালকে তাদের অবস্থান পরিষ্কারভাবে মানুষের সামনে উপস্থাপন করে গেছে। এবং যে সমস্ত সনাতন ধর্মীয় অবলম্বীরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের পাশে থেকে এই আন্দোলনকে আরও জোরালোভাবে মজবুত করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা হিন্দুস্থানের যে পতাকা বাংলাদেশে উড়াতে চাচ্ছেন, সেটা আপনাদের কখনো সম্ভব, সেটা পসিবল হবে না এখানে। সেটা আপনার কখনো পসিবল হবে না এটা এখানে। সুতরাং এই স্বপ্ন আপনারা ঘুমায় এই স্বপ্ন দেখেন না, এই স্বপ্ন ভুলে যান। এটা বাংলাদেশ। এদেশের মানুষ যেমন বিজয় আনতে পারে তেমন রক্ত দিতেও পারে। এটা হচ্ছে যে রক্তের বিজয়। তো সুতরাং ঘুমায় এই স্বপ্ন দেখেন না, এই স্বপ্ন দেখেন না। আপনারা থাকবেন বাংলাদেশে, খাবেন বাংলাদেশে, সব করবেন বাংলাদেশে, আর ইন্ডিয়ার দাদা বাবুদের গান গাইবেন, এটা বাংলাদেশে হবে না। আপনি যদি মনে করেন এখানে থেকে আপনি হিন্দুস্তানের রামের কীর্তন গাইবেন, তাহলে এটা মনে করবেন আপনি ভুল। 5ই আগস্টের মতো একটা জালেম সরকারকে যখন বাংলাদেশের মানুষ হাঁটাই দিতে পারছে, তো আপনাদের মতো কয়েকটা চ্যাংটা মানুষকেও আমরা দমন করতে আমাদের কোনো টাইম লাগবে না। তো সুতরাং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তারা ফিরে আসুন এবং তাদের নিজ নিজ অবস্থানে আপনারা চলে যান। আমরা চাই না এদেশে থেকে আপনাদের কোনো ক্ষতি হোক। আমরা জানি, আমরা সবসময় আমরা আপনাদেরকে আমাদের ভাই হিসেবে গ্রহণ করছি, কিন্তু কালকে আপনারা আপনাদের অবস্থানকে আপনারা পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরছেন। আসলে এটা আমরা আপনাদের থেকে আশা করি নাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই দেশকে ভালোবাসুন, এমনকি এই ষড়যন্ত্রর হাত থেকে দেশকে বাঁচান। এই ষড়যন্ত্র থেকে, কঠিন ষড়যন্ত্র থেকে ফিরে আসুন, না হলে আপনাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। এটার জন্য কেউ দায়ী থাকবে না। তো আরেকটা কথা বলবো যে, আমি সকল মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, যে সমস্ত আপনারা যারা প্রত্যেক এলাকাতে আছেন, আপনাদের আশেপাশে যে সমস্ত স্বৈরাচারীর নেতা কর্মীরা রয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। তারা যেন ভবিষ্যতে কোনো অপকর্ম যেন বাংলাদেশে না করতে পারে, সেজন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করেন।